বলছে যে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদেরকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে, আমরাও তার প্রতিশোধ হিসাবে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমদেরকে মেরে শেষ করে দেব। আজকে আপনারা হয়তো জানেন না, ভারতবর্ষে ইতিমধ্যে অনেক মসজিদকে ভাঙচুর করা হয়েছে, অনেক মসজিদ ইতিমধ্যে। আপনাদের এই সরকার ওখানে গিয়ে অবস্থান করার পর থেকে নিয়ে এই পর্যন্ত অজস্র মসজিদ ভাঙচুর চলেছে। অনেক মুসলিমদেরকে দাড়ি ধরে রাস্তা দিয়ে হেঁচে টিনে নিয়ে চলে যাচ্ছে। দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, নামাজ পড়ছে বেচারীরা জুম্মার দিনে, পুলিশ পিছন দিক দিয়ে এসে ওপেন লাথি মারছে, ওপেন। আর সারা ভারতবর্ষে এখন প্রতিটা মসজিদে মসজিদে নাকি শিবের লিঙ্গ পাওয়া যাচ্ছে খুঁজে। কি বললাম বুঝলেন? এই ইস্যু দিয়ে মসজিদগুলোকে দখল করার চেষ্টা করছে। আপনারা তো জানেন, সারা ভারতবর্ষের 500 বছরের, ভারত পাকিস্তান বাংলাদেশের 500 বছরের ঐতিহ্যবাহী মসজিদ, তার নাম বাবরি মসজিদ, ধ্বংস করে দিয়েছে, তাই না? আগে একবার করেছিল, আবার নতুন করে একেবারে গুড়িয়ে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। এর বিরুদ্ধে আমরা অনেক রাস্তায় অবরোধ করেছি, অনেক বক্তব্য দিয়েছি। আমি কোনো এক বক্তব্যে বলেছিলাম যে যে সমস্ত বুদ্ধিজীবী মানুষেরা বলছেন যে এইখানে রামের জন্ম হয়েছে, আমরা প্রতিশোধ নিয়ে মন্দির ভেঙে দিয়ে আমরা মন্দির নির্মাণ করেছি, প্রতিশোধ নিয়েছি, এখানে রামের জন্ম হয়েছিল। আপনাদের কাছে একটা ছোট্ট কথা জানতে চাইছি, সেটা হচ্ছে এই, আচ্ছা বলুন তো, আপনাদের গ্রামের একটা মুসলিম মহিলার পেটে বাচ্চা, বাচ্চা হওয়ার টাইম হয়েছে, এই মহিলাটি কোথায় যাবে বাচ্চা জন্ম দিতে? নয় হসপিটালে যাবে, আর নয় বাড়িতে, তাই না? এই মহিলাটিকে যদি বলা হয় যে তুমি এক কাজ করো, আমাদের মসজিদে চলো, মেম্বারের তলায় তোমার বাচ্চাটা হবে, রাজি হবে কোনো মহিলা? হবে? হবে না। কোন হিন্দু মহিলাকে যদি বলা হয় যে তোমার বাচ্চা ডেলিভারি হবে মন্দিরের ভিতরে, তুমি চলো, মন্দির এবং মসজিদ উভয় ধর্মের মানুষের কাছে একটা পবিত্র জায়গা, না অপবিত্র? পবিত্র। মসজিদ মুসলিমদের কাছে পবিত্র, মন্দির হিন্দু ভাইয়ের কাছে পবিত্র। আমি কলকাতা রাসমণি রোডে বক্তব্য দিয়েছি, কথা বলেছি। আমার বক্তব্য যারা সোশ্যাল মিডিয়াতে শোনেন, আপনারা অবশ্যই জানেন যে ভারতবর্ষের বাঙালিদের ভিতরে আমি মমতাজুল ইসলাম কেমন বলিষ্ঠ কণ্ঠে প্রতিবারই বক্তব্য দিই। আমি এই দেশের মাটিতে রাখতে পারছি না, এই কারণে আমার এদেশের বর্তমানের সিচুয়েশন সম্পর্কে আমার জানা নেই, ওই জন্য আমি মুখ চুলকালেও কিছু বলতে পারছি না, কিচ্ছু বলতে পারছি না, কারণ আমি একজন ভিন্ন দেশ থেকে এসেছি এই ভয়ে। এবার আপনাকে একটা কথা বলি, আমি সেদিন কলকাতা রানী রাসমণি রোডে বলেছি, যারা বলছে রামের জন্ম হয়েছে বাবরি রাম মন্দিরের ভিতরে, রামের মায়ের কাছে আমার প্রশ্ন, মা তুমি সত্যি কথা বলো, তুমি যদি মা হয়ে থাকো, পৃথিবীর কোন মা কি মন্দিরের ভিতরে তার বাচ্চাকে জন্ম দেয়? দেয়? তা রামের মা পৃথিবীর আর অন্য কোন জায়গায় খুঁজে পেল না, মন্দিরের ভিতরে ঢুকতে হলো বাচ্চা জন্ম দিতে, আর দুনিয়ার কোন জায়গা ছিল না। আর একটা কথা আপনাদের কাছে আমার জানাতে ইচ্ছা করছে, কথা হচ্ছে এই, আমি মমতাজুল ইসলাম, কোটি কোটি টাকার মালিক, ভারত থেকে চলে এসে আমি এই গ্রামে ঘর জামাই থাকছি, বসবাস করছি, ধরে নেন বোঝানোর জন্য, কোটি কোটি টাকার মালিক। আমি একজন বড় আলেম, আমি গ্রামের আব্দুল্লাহর রাস্তার ধারের 5 কাঠা জমি দখল করে একটা মসজিদ তৈরি করেছি, জোর করে দখল করে। আমার লাঠি পাটি দলীয় দাপটের ক্ষমতা ছিল, টাকার ক্ষমতা ছিল, বিদ্যার ক্ষমতা ছিল, অর্থের ক্ষমতা ছিল, শ্বশুরের বংশের পাওয়ার ছিল, জোর করে আব্দুল্লাহর 5 কাঠা জমি দখল করে মসজিদ করেছি। আগামী জুম্মায় মসজিদ উদ্বোধন হবে, আপনারা সবাই আসবেন। কারা কারা আসবেন? কেউ আসবেন? আসবেন না? কারা কারা হাত তুলুন তো, যে আমরা কেউ যাবো না। কারা? কেন যাবেন না? জোর করে জায়গা দখল করে ওখানে নামাজ হয় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কথা বলেছেন, জোর করে একটা মানুষের এক মুট্টি পরিমাণ সম্পদ যদি আত্মসাৎ করা হয়, সারা পৃথিবীটা কিয়ামতের মাঠে তার গলায় পৃথিবীর জমিনকে ঝুলিয়ে দেওয়া হবে, আর বলা হবে এই নাও তোমার আত্মসাতের সম্পদ। যে জাতির গুরু, যে জাতির শ্রেষ্ঠ নবী এই কথা বলে যেতে পারে আত্মসাৎ করা হারাম, সেই জাতি কখনো মসজিদ ভেঙে মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করতে পারে? পারে? মিথ্যা কথা এটা। আজকে দেখুন সারা ভারতবর্ষের মিডিয়া
শুধু মিথ্যার মিথ্যা, শুধু মিথ্যার মিথ্যা অভিনয় করে কালকে একটা মেয়েকে নিয়ে গেছে বাংলাদেশ থেকে, যে হয়তো আত্মীয়ের বাড়ি গিয়েছিল, নিয়ে বিএসএফদের হাতে ধরা পড়েছে। ওকে জিজ্ঞাসা করছে, বারবার জিজ্ঞাসা করছে মিডিয়ারা, তুমি কেন চলে এসেছো এইদিকে? ও তখন বলছে মুসলিমদের অত্যাচারে চলে এসেছে। আদৌ কিছুই না, ওর দাদুর বাড়ি ওখানে। ও পাসপোর্ট ভিসা নিয়ে বেড়াতে গেছে, কিন্তু জোর করে মিডিয়ারা তাকে চাপ দিয়ে বলছে তুমি বলো যে মুসলিমদের অত্যাচারে আমি এখানে পালিয়ে এসেছি। মেয়েটা বলছো তাই টাকার লোভে। কি বলছে বুঝতে পারছেন না? ওই জন্য বলছে একটি কথা শুনে রেখে দেন, ক্ষমতা চিরদিন পৃথিবীতে কারো টিকে থাকবে না, কারো ক্ষমতা থাকবে না পৃথিবীতে টিকে। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা টিকে থাকবে না। পৃথিবীতে যারাই ইমানদারদের পিছনে লড়েছে তাদেরকেই পৃথিবীর মাটির ভিতরে ঢুকে যেতে হয়েছে। তুমি তো সামান্য 2 পাতার নেতা, তুমি তো সামান্য 12 হাত 14 হাতের একজন নারী। আরে এর আগে আমরা ফেরাউনের সঙ্গে লড়াই করে এসেছি, এর আগে আমরা আবু জেহেলকে দেখে এসেছি, এর আগে আমরা নমরুদকে দেখে এসেছি, কেউ টিকে থাকতে পারেনি। মিথ্যা কথা বলে জবান দিয়ে উস্কানি দিয়ে হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা বাদিয়ে দিয়ে বেশি দিন টিকে থাকা যাবে না। ওই জন্য পৃথিবীতে এই জায়গাটা যার ভালো সে ভালো লোক, এই জায়গাটা যার ভালো সে ভালো লোক, এই জায়গাটা যার খারাপ সে খারাপ লোক, এই জায়গাটা যার খারাপ সে খারাপ লোক। কি বলছি বুঝতে পারছেন না? শুধু মুখে বলছে অমুক দেশ আমাদের খুব সহযোগিতা করে, কিন্তু অমুক দেশের অন্তরে এত বড় বড় বাঁশ নিয়ে বসে আছে। কি বলছি বুঝতে পারছেন না? খুব সাবধান, খুব সাবধান। আল্লাহু আকবার। অন্তর যার ভালো। এইবার আমি বলছি লোকমান হাকিম তার বেটাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আমি ওই একটা একটা করে বলবো। আপনারা ইনশাল্লাহ আপনার বাড়িতে এই শিক্ষা দিবেন। আজকে প্রতিজ্ঞা করুন ইনশাল্লাহ। কারা কারা দিবেন? সবাই বলবেন আপনার বাড়িকে দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ। বিসমিল্লাহ। এই দেখুন লোকমান হাকিম তার বেটাকে শিক্ষা দিচ্ছেন কি? আল্লাহ তাআলা বলছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম প্রথম শিক্ষা দিচ্ছেন কি তার বেটাকে? বেটা কখনো যেন শিরিক করে দিবেন। শিরিক বুঝেন তো? তার মানে সর্বপ্রথম শিক্ষা হচ্ছে শিরিক মুক্ত পরিবার গড়ে তুলতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? এটা আজকের বক্তব্য, এই কথাটা আপনি মান্যতা দিবেন ইনশাআল্লাহ। শিরিক মুক্ত পরিবার গড়ে তুলবো ইনশাআল্লাহ, তাই না? শিরিক মানে কি আপনি বলুন, শিরিক মানে কি? এটা একেবারে শর্টকাটে হয়ে গেল। আপনাকে শিরিকের বাংলাটা একদম ভেতো বাঙালিদের মতো করে বলছি আমি। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। বুঝাতে পারলাম? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। কিয়ামতের দিন বাঁচাতে পারে কে? আল্লাহ। কিয়ামতের দিন সম্পর্কে আইডিয়া আছে কিছু? আছে? আমি একটু ধারণা দিই, একটুখানি ধারণা দিই, তারপরে এখানে একটা চমৎকার কথা বলবো শিরকের ব্যাপারে। চমৎকার। কিয়ামতের মাঠ বড় কঠিন। কঠিন না? কত কঠিন হবে? এই দেখুন আল্লাহ তাআলা বলছেন ইয়ামাত তারাউনা হাত্তা যাহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটি ভূমিকম্প হয়েছিল, দেখেছেন? ভারতবর্ষের বাঙালি পত্রিকার ভিতরে সব থেকে বেশি বিক্রয় হয় যে পত্রিকাটি, তার নাম হচ্ছে আনন্দবাজার পত্রিকা। এই আনন্দবাজার পত্রিকা আমি খবর দেখেছি, বৈজ্ঞানিকরা মতামত পেশ করেছেন যে তুরস্কের মাটিতে যে ভূমিকম্পটি হয়েছে, এই ভূমিকম্পটি মূলত মাটি ছাড়া ৮,০০০ ফুট নিচে মূল ভূমিকম্পটি হয়েছে। তার ফলে ফলে উপর ভাগের বিল্ডিং বালাখানাগুলি থর 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 করে কাঁপতে কাঁপতে একেবারে নিমিষে ধূলিসাৎ হয়ে গেল।
কত মানুষ ভাঙার স্তূপের ভিতরে পড়ে নিঃশ্বাস বন্ধ হয়ে না খেতে পেয়ে মারা গেল। ঘটনাগুলো আমরা দেখি কি দেখি না? দেখি না দেখি। তুরস্কের মাটির ভূমিকম্প হয়েছে, মাটি ছাড়া কত ফুট নিচে? ৮,০০০ ফুট নিচে। কিয়ামতের দিন একটা ভূমিকম্প হবে, হবে না? ভূমিকম্প কেমন হবে? এই দেখুন, আল্লাহ তাআলা বলছেন, ইজাজুল জিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। ঢালাই মেশিনে যেমন বালি পাথর দেওয়া হয়, উপরের মাল নিচে, নিচের মাল উপরে, এরকম করে ঘুরিয়ে দেওয়া হয়, তাই না? আল্লাহ বলছেন কিয়ামতের দিনের ভূমিকম্পের দিন নিচের মালগুলো উপরের দিকে তুলে দেওয়া হবে, এরকম ঘুরিয়ে দেওয়া হবে। কিয়ামতের দিন, কিয়ামতের দিন কেমন হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, একজন দুগ্ধ দানকারিণী মা যে তার বাচ্চাকে দুধ পান করায়, এই বাচ্চা মায়ের আঁচল ধরে সেদিন বলবে, মা একটু দুধ দাও, খুব খিদে পেয়েছে। আল্লাহ বলছেন, মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। 2, যে মায়ের পেটে বাচ্চা থাকে, বাচ্চা এমনিতে নিচের দিকে পড়ে যাবে, মা বুঝতে পারবে না বাচ্চা হলো কি করে। মানুষকে দেখতে পাওয়া যাবে, মানুষ যেন মাতাল হলে যেমন তার জ্ঞান শূন্য হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না, আল্লাহ তাআলা বলছেন মানুষকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল। অমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একজনও মদ পান করবে না, আমার কঠিন আযাবের ভয়ে মানুষ সেদিন মাতালের মতো অভিনয় করবে। কিয়ামতের মাঠ। এইবার আপনাকে একটা কথা বলি, আমি মমতাজুল ইসলাম, আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটায়, কিয়ামতের মাঠের এই জায়গাটায়, বুঝবেন ভালো করে, এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। 2 জন ফেরেশতা আমাকে টানতে টানতে ধরে নিয়ে চলে যাচ্ছে জাহান্নামে। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আমিন। বোঝানোর জন্য বলছি, আমাকে টেনে নিয়ে যাচ্ছে কোথায়? জাহান্নামে, তাই তো? এইখানে আমার মা আর আব্বা দাঁড়িয়ে আছে, এইখানে আমার ভাই দাঁড়িয়ে আছে, এইখানে আমার বেটা দাঁড়িয়ে আছে, এইখানে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী। বলুন তো দেখি, আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার স্ত্রী, আমার বেটা ফেরেশতাদের হাত থেকে টেনে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে? পারবে না। এর নাম কিয়ামতের মাঠ। নবী ইব্রাহিম, ইয়া নফসি। নবী মুসা, ইয়া নফসি। নবী ঈসা, ইয়া নফসি। নবী জাকারিয়া, ইয়া নফসি। নবী ইয়াহইয়া, ইয়া নফসি। নবী ইসমাইল, ইয়া নফসি। প্রতিটা নবীগণ, রাসূলগণ ইয়া নফসি, ইয়া নফসি। একজন নবী শুধু বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কেউ কোনদিন কোন উপকার কিয়ামতের মাঠে কারো করতে পারবে না। আল্লাহ কি বলছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা পেটে বাচ্চাকে ধরে, পৃথিবীর সর্ববেশি, সবথেকে বেশি মা তার সন্তানকে ভালোবাসে, তাই না? আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে মা তার বেটার কোনো উপকার করতে পারবে না, বাপ তার বেটার কোনো উপকার করতে পারবে না, ভাই তার ভাইয়ের কোনো উপকার করতে পারবে না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। তো না, না। কিন্তু আমাদের বর্তমান শিরক আকীদার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, জলসা করতে এসেছে হুজুর, 23-24 হাত পাকড়ি নিয়ে এসেছে, নিয়ে এরকম করে ছুঁড়ে দিচ্ছে, সবাই পাকড়ি ধরুন, তাই না? সবাই পাকড়ি ধরুন। বলছে পাকড়িতে যারা চান্স পাবে না, যারা পাকড়ি ধরেছে তোমরা তাকে ধরো। তা বলছে হুজুর কাজ কি? বলছে আমার দাদুর জাহাজ ভাড়া করা থাকবে কিয়ামতের মাঠে, ওই জাহাজে তুলে তোমাদেরকে সব জান্নাত নিয়ে চলে যাব। হুজুরকে যেখানেই পাবেন কাঁচা কুঞ্চি দিয়ে পাছার চামড়া তুলে একটু গুঁড়া মরিচের লঙ্কা লাগিয়ে দিবেন। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ বলছে মা তার বেটার উপকার করতে পারবে না, আর তুমি যার মুরিদ, তার বাড়ি তোমার এখানে জয়পুরহাটে, তার বাড়ি ঢাকা, 200 কিলো 300 কিলো রাস্তা দূরে তার বাড়ি। তোমার মা পেটে ধরা মা যদি কোনো উপকার করতে না পারে, 300 কিলো দূরের পীর সাহেব তোমার উপকার করবে কিয়ামতের দিনে? উপকার করতে পারে? কোন উপকার করতে পারে না। শিরক, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা আছে এটা বিশ্বাস করার নাম শিরক। আমরা
সহি আকীদার মানুষ যারা, রুজির মালিক কে বলুন? আল্লাহ, তাই না? এটা আমরা রুজির মালিক আল্লাহ বিশ্বাস করি, কিন্তু দোকানদারকে আবার দেখতে পাওয়া যায় দোকানের পিছনে আয়াতুল কুরসি লিখে ল্যামিনেশন করে টাঙিয়ে রেখেছে। কি ব্যাপার ভাই, কি ব্যাপার? বলছে না ব্যবসাতে বরকত হবে। কে দিয়েছে এটা? বলছে আমাদের বড় মসজিদের পেশ খতিব দিয়েছেন। কি বলছি বুঝতে পারছেন না? অনেক ভাইরা এগুলো করে, কি করে না, তাবিজ লটকায়, লটকায় না, লটকায়। তা আমি বলতে চাইছিলাম দোকানদারকে, ভাই এই তাবিজ দিয়ে উপকার কি? বলছে খতিব সাহেব বলেছেন এই তাবিজ দিলে তোমার দোকানে এত বেশি বেচা কেনা হবে যে সাইডের দোকানগুলো আস্তে আস্তে সব বন্ধ হতে চলবে, সব কাস্টমার কেটে তোমার দোকানে চলে আসবে। তা মনে মনে বলছি খতিব সাহেব জুম্মা পড়ায় মাসে কটা? বলছি 4টা। ওর বেতন কত? 4000। 4 দিন জুম্মা পড়ায় 4000 বেতন। তা আমি বলছি খতিব সাহেব এত দামি তাবিজ বিক্রি কেন করলেন? উনি তো নিজের পকেটে রেখে ঘুরতে পারতেন, এত দামি জিনিস বিক্রি করলেন কেন? আর উনি তো মসজিদের সেক্রেটারিকে এই তাবিজটা ওর পাছায় ঝুলিয়ে দিয়ে নিজের বেতন 20,000 করে দিতে পারতেন, পারতেন না? উনি তো ওই আপনার কোন ব্যাংকের ম্যানেজারকে তাবিজ করে টাকাগুলো ওনার অ্যাকাউন্টে নিয়ে নিতে পারতেন, পারতেন কি পারতেন না? পারতেন। তার মানে বোঝা যায় ধাওতাবাজিরও তো একটা সিস্টেম থাকে, থাকে কি থাকে না? থাকে। আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, আমি কোরআন অবতীর্ণ করেছি মুমিনদের আরোগ্যের জন্য। জ্বর হয়েছে, ক্যান্সার রোগে আক্রান্ত, বাচ্চা ডেলিভারি হবে, ডায়রিয়া হচ্ছে, যে কোনো অসুস্থতায় কোরআন তেলাওয়াত করবেন, তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ আপনাকে আরোগ্য দান করবে, তাই না? কিন্তু হুজুর শর্টকাটে আপনাকে আরোগ্য দানের উপায় বার করেছে, আয়াতুল কুরসি লিখে পাছায় বেঁধে ঘোরো। বুঝতে পারছেন না? 2024 সালে কি এইসব বুদ্ধি চলে? চলে? চলে না। আপেল খেলে শরীরে রক্ত হয়, ভিটামিন হয়, ডাক্তার বাবুরা বলে। আচ্ছা কেউ যদি আপেল বগলে বেঁধে ঘোরে, কাজ হবে না? আপনি অসুস্থ হয়েছেন, শরীরে ব্লাডের প্রয়োজন রয়েছে, ডাক্তার বাবু বলেছেন দেশি মাগুর মাছের ঝোল খাবেন, কচি কচি মাছের ঝোল খাবেন। আপনি যদি 4টে দেশি মাগুর কিনে পলিথিনে করে নিয়ে যদি হাতে করে ঘোরেন সারাদিন, রক্ত গায়ে যাবে? যাবে না। তার মানে এটা ভাওতাবাজি, চিটিংবাজি। এটা সেই পৃথিবীর এক ভয়ঙ্কর, মারাত্মক ভয়ঙ্কর পাপ। কত ভয়ঙ্কর পাপ আপনাকে এবার একটা কথা বলছি, শুনে রেখে দেন। আমরা ছোটবেলা থেকে একটা বক্তব্য শুনি। কি বক্তব্য? না লা ইলাহা ইল্লাল্লাহ। কোন মানুষ যদি এইটার উপরে ঈমান রাখে, হাজার অপরাধ করলেও, জাহান্নামের আযাব ভোগ করার পরেও কোনো না কোনো একদিন আবার ঘুরে আসবে কোথায়? জান্নাত। এই বক্তব্য আমরা শুনি না? শুনি। এইবার একটা বক্তব্য শুনে নেন যে পৃথিবীতে কোনোদিন ওই ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মারা গেছে তওবা ছাড়া। পৃথিবীর সব পাপী পরিত্রাণ পেয়ে গেলেও ও কোনোদিন পরিত্রাণ পাবে না। শিরিক করা অবস্থায় যে লোকটা মারা গেছে, তাই না? যুবক ছেলে হাতে দেখছি আংটি পড়ে আছে 4টে আংটিতে 4টে পাথর। আপনাদের বাংলাদেশে পড়ে? পড়ে? পড়ে। আমি একটা কথা মাথায় রাখি, একটা মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করছি, বাবু তোমার হাতে গাছ বাঁধা কেন? বলছে হুজুর আমার দাঁতের যন্ত্রণা হয়। দাঁতের যন্ত্রণা হয় তা হাতে গাছ বেঁধে কাজ কি? যন্ত্রণা হচ্ছে দাঁতে আর গাছ বেঁধেছে হাতে। কি বলছে বুঝতে পারছেন না? 4টে আংটি পরে ঘুরছে পর। জিজ্ঞাসা করছি এই প্রথম পাথরটার কাজ কি? বলছে হুজুর বউ কথা শোনে না। এইটা বলছে এইটা বাপের বাড়ি গেলে আসতে চায় না হুজুর। এইটার ব্যাপার কি? এইটা 4 নম্বরের ব্যাপারটা কি আংটিটা? বলছে হুজুর এটা গোপন ব্যাপার, বলা যাবে না। আর এইটা কি? বলছে এইটা আমার শাশুড়ি দিয়েছে, আমি নাকি খুব মায়ের কথা শুনি, যাতে মায়ের কথা না শুনে শুধু শাশুড়ির কথা শুনি, ওই জন্য এইটা। কি বলছি বুঝতে পারছেন না? 4টে আংটি পরে ঘুরছে। কি বললাম বুঝলেন? বাংলাদেশ থেকে কিছু মানুষ যায় আমাদের ভারতের আজমির শরীফে, যায় না? গিয়ে একটা জিনিস আনে, কি বলুন তো? হ্যাঁ, লাল সুতা। কে বললেন?